তো আজকের ব্রেকফাস্টে রয়েছে দেখো মুড়ি, যেটা এখনো মাখিনি, চানাচুর দেওয়া রয়েছে, আর রয়েছে গরমা গরম চা। আজ অয়ন চলে যাবে অফিসে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 8:30টাও বাজেনি। তো সকাল সকাল মুড়ি মাখছি, আর এখানে একদম মেঘলা ওয়েদার। মুড়িটাও মেখে আনিনি, তো তাড়াতাড়ি করে মুড়িটা মেখে নিচ্ছি। এখন বসবো, গল্প করবো, অয়নের সাথে গল্প করবো, তোমাদের সাথে একটুখানি গল্প করে নেবো। সকাল 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 আমার এই গুড মর্নিংটা বলতে ভীষণ ভালো লাগে। অন্য সময় না আমি এত সারাদিন টাইম পাই না। আজকে মুড়ির মধ্যে দিয়েছি চানাচুর, নারকোল, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা, আদা কুচো, এগুলো দিয়ে মুড়িটা আজকে মেখেছি। ও আমাদের তেল তেল আনতে হবে, সর্ষের তেলের বড়টা নিয়ে নিও। গরমা গরম চা। আমি কলকাতায় থাকতেও এত মুড়ি কখনো মানে খাওয়া হতো না আমাদের। আমার তো নয়, আমাদের বাড়িতে তো হতোই না। তো সকালবেলা হলেই না আমাদের খাওয়া হতো হচ্ছে বিস্কিট আর চা, এটাই আমার জুটতো বেশি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তাম, তখন পড়তে চলে যেতাম। আমি যার কাছে পড়তাম উনি আবার রামকৃষ্ণ মিশনের উনি ছিলেন, টিচার ছিলেন। তো বাড়িতে উনি প্রাইভেট পড়াতেন, অন্যান্য স্টুডেন্টদেরও পড়াতেন। নিজের স্কুলের স্টুডেন্টও পড়াতেন, অন্যান্য স্টুডেন্টদেরও পড়াতেন। তাই আমার কাছে প্রাইভেট পড়তে যেতাম ওনার কাছে। এ দেখো নারকল দিয়েছি, নারকলটা দিতে এত ভালো লাগে না মুড়ির সাথে, হেভি লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে পড়তে চলে যেতাম। আর রোজ পড়া থাকতো না, 3 দিন করে পড়া থাকতো। আর যেদিন মানে পড়তে যাওয়া না থাকতো সেদিন সকালবেলা উঠেই চা আর বিস্কিট নিয়ে বসে যেতাম। আর যদি যেদিন পড়া থাকতো সেদিন পড়ে এসে স্নান টান সেরে একেবারে ভাত খেয়ে স্কুল। ক্লাস 9 অবধি রিক্সায় করে গেছি। 9-এর থেকে মা সাইকেল কিনে দিয়েছিল। আর রোজ মাকে বলতাম, মা সাইকেল কিনে দাও, সাইকেল কিনে দাও। আমি আর রিক্সায় করে কিছুতেই যাবো না, সাইকেলে করেই যাব। তারপর সাইকেল কিনে দিয়েছিল ক্লাস 9-এ ওঠাতে, ওই লেডি বার্ডের মতন সাইকেল, কিন্তু আমার সাইকেলটা ছিল লেডি, কি যেন অ্যাভন ছিল, অ্যাভন লেডি আমারটা ছিল। তো ওটা আমি চালিয়ে যেতাম, খুব ভালো লাগতো। বিয়ের পরে মা ওটা বিক্রি করে দিয়েছে। ওটা পরে থাকতে থাকতে একদম নষ্ট হয়ে যাচ্ছিল। টমেটো দিয়েছি, টমেটো। এখন গরম পড়ছে তো সকালবেলা উঠে মুড়ি চানাচুর তো অবশ্যই খাবো, কিন্তু তার মধ্যে আমি সবজিটাও একটু বেশি দেবো। ধরো গাজর, শশা, টমেটো। শশা দিলে না একদম নেতিয়ে যায়। তখন আমাদের মানে বিয়ের আগে মুড়ি খাওয়াটা কীরকম হতো জানো তো? সন্ধেবেলা কারেন্ট গেলে, আমাদের ওখানে তো খুব কারেন্ট যেত। আর একবার কারেন্ট গেলে না 1-1.5 ঘন্টার আগে তো আসতোই না। তো আমার এক মামা ছিল, যেটা আমি ওই ব্লগেও গল্প করেছি, বুড়ো মামার গল্প করেছি। তো আমার এক মামা আসতো, বুড়ো মামা। উনি অ্যাস্ট্রোলজার ছিলেন, এখনও আছে, কিন্তু বুড়ো মামা এখন অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস আর করে না। তো কারোকে কখনো টাকা দিয়ে হাতও বুড়ো মামা মানে দেখতো না, নিজের মতো নিজেই শিখেছিল। মা কতবার বলেছিল যে তুই এটাকে বুড়ো হিসাবে নে, প্রফেশন হিসাবে নিয়ে নে। কখনো বুড়ো মামা নেয়নি, চাকরি বাকরি করেছে। সেই সময় বুড়ো মা ডবল MA করেছে। আমার ওই বুড়ো মামার মা, অ্যাকচুয়ালি বুড়ো মামার বাবা হচ্ছে আমার দিদার নিজের ভাই। আর বুড়ো মামার মায়ের একটা গল্প আছে, অনেক ছোটবেলায় বিয়ে হয়ে গেছিলো। আর বুড়ো মামার মা না পড়াশুনো করতে ভীষণ ভালোবাসতো, কিন্তু কম বয়সে বিয়ে হয়ে গেছে, 15 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। বাড়িতে কখনো পড়াশুনো করেনি, মানে ওই যে 4 পাস 5 পাস সেরকমভাবেই বিয়ে হয়ে গেছে। তারপর পড়াশুনো করেনি, অভাবের সংসার, বিয়ে দিয়ে দিয়েছে দাদুর সাথে। দাদুও মোটামুটি সিম্পল একটা কারখানাতেই চাকরি করেছে, কাজ করেছে। সেই সময় তো সব জুট মিল,
ওইখানেই কাজ করেছে, মানে বুড়ো মামার বাবার কথা বলছি, দাদু দাদু বলি তো। তো খুব অভাবের সংসার ছিল। আর বুড়ো মামার মা উনুনে রান্না করতো, কাঠের উনুনে। তো বুড়ো মামার মায়ের একটা গল্প আছে, এটা আমাদের বাড়িতে সবাইকে মানে এই উদাহরণটা দেওয়া হয়। তো বুড়ো মামার মা না নিজে নিজেই উনুনের ধারে বসে বসে, ওই বুড়ো মামারা যখন জন্মেছে ছোটোবেলায়, বুড়ো মামা আর বুড়ি মাসি, ওরা দুই ভাই বোন, ওরা যখন হয়েছে তখন ওরা তো স্কুলে ভর্তি হয়েছে, ওদের বইগুলো নিয়ে নিয়ে পড়তো। বুড়ো মামার মা উনুনের ধারে বসে বসে রান্নাও করছে, চুলা চাকিও করছে, আর বইও পড়ছে। পড়তে 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 নিজেই বাড়িতে সারাদিন বই পড়াশুনো মানে বই নিয়ে ঘাটাঘাটি করতো। বুড়ো মামা যখন 7-8-এ উঠেছে, নিজে যখন বুড়ো মামা পড়াশুনো করতো, তখন বুড়ো মামা মাকেও ইংলিশ শিখিয়েছে, ইংলিশ পড়িয়েছে। এটা এ, এটা বি, এটা সি, এরমভাবে মানে ইংলিশ পড়েছে। সব কিছু বুড়ো মামার মা বুড়ো মামার কাছে পড়াশুনো শিখেছে আর নিজে নিজে পড়েছে। পড়ে বুড়ো মামা যে বছর মাধ্যমিক পাশ করেছে, তার পরের বছর বুড়ো মামার মাও প্রাইভেটে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। কারণ বুড়ো মামাই বলেছিল যে মা তুমি এত পড়তে ভালোবাসো, একটা পরীক্ষা দাও। কিছুতেই দিদা পরীক্ষা দিতে চাইছিল না, বলছে দিয়ে তো দেখো, এইটা বাড়িতে কেউ জানতো না। তো তখন বুড়ো মামার মা পরীক্ষাও দিয়েছে, আবার পাশও করেছে। আর তারপর বুড়ো মামা নিজেই বাড়িতে বসে বসে পড়াশুনো করে করে MA পাশ করেছে, আমার ওই দিদা। ঠিক আছে, রান্নাঘরে বসে বসে পড়াশুনো করে, তারপর তো আর রান্নাঘর না, ঘরেই নিজের বুড়ো মারা বড় হয়েছে, দুটো ছেলে মেয়ে। দাদু তো সারাদিন বাইরের কাজেই ব্যস্ত থাকতো, দাদু কোনোদিনও বাধা দেয়নি। তো বুড়ো মামার মাও কিন্তু ডবল MA, ঠিক আছে। সে হিস্ট্রিতেও ইয়ে করেছে, আবার বাংলাতেও করেছে। হিস্ট্রিতেও সে MA পাশ করেছে, বাংলাতেও MA পাশ করেছে। তখন অনেক বয়স হয়ে গেছে দিদার। তো এটা একটা অনেক বড় একটা ঘটনা আমাদের ফ্যামিলির মধ্যে। খুব রেসপেক্ট ওনার। কতবার দিদাকে বলেছে, সবাই বলেছে বাড়িতে, দেখো অভাবের সংসার তো, যে তুমি তাহলে একটা পড়াশুনো করলে ইয়ে করলে তাহলে একটা চাকরি করো, স্কুলে চাকরি করো। সেই সময় তো চাকরি পাওয়া খুব সোজা ছিল, স্কুল টিচার হয়ে যাও, চাকরি করো। কিন্তু দিদার করেনি, তখন তো বয়সও পেরিয়ে গেছে না, দিদার অনেকটা বয়স হয়ে গেছে। সব ট্যালেন্ট বুঝেছো এইভাবে ছড়িয়ে থাকে। তো আজকে আমি বুড়ো মায়ের গল্পটা করতে করতে বললাম। এই গল্পটা আমি অয়নের সাথে অনেক করেছি, তাই না বলো অয়ন? তোমাকে অনেকবার বলেছি, এ না অয়ন তুমি বিস্কুট খাবে না? তো বুড়ো মামা আমাদের বাড়িতে আসতো। বুড়ো মামার বাড়ি ছিল হচ্ছে ব্যারাকপুরের সাইডে, আর আমাদের বাড়ি হচ্ছে সোদপুরের সাইডে। বুড়ো মা সেই সময় মানে চাকরি বাকরি পায়নি, খুঁজছে খুঁজছে, টুকটাক কাজ করছে, টুকটাক চাকরি করছে। মাও কতবার বলেছে তুই অ্যাস্ট্রোলজিটাকে একেবারে নিয়ে নে, প্রফেশন হিসাবে নিয়ে নে, কিন্তু বুড়ো মামা নেয়নি। তো যাই হোক, তো বুড়ো মামার হাতে সময় থাকতো, আমাদের বাড়িতে আসতো। বিশেষ করে ছুটির দিন আসতো, শনিবার রোববার দেখে বেশি আসতো। সারাদিন আমাদের বাড়িতে থাকতো, মা তো আসলে যেতে দিত না, এখানেই থাক বুড়ো, খেয়ে দিয়ে একেবারে বিকেলবেলা যাবি। আর আমাদের ওখানে বিকেলবেলা মানে মানে সন্ধেবেলা মানে হচ্ছে কারেন্ট চলে যাওয়া। আর আমাদের বাড়ির খুব কাছাকাছি কিন্তু শ্মশান ঘাটও রয়েছে, ঠিক আছে। তো বিকেলবেলা আমরা তো ঘুরতে বেরোতাম মাঝে মাঝে। আর বসতো আমাদের কারেন্ট গেলে পরেই আমাদের বসতো হচ্ছে ভূতের গল্পের আসর। আর তখন এই মুড়ি মাখা আমাদের আসতো, মুড়ি মাখা হতো। আমাদের বাড়িতে আরেক মামিও ছিল। মামি আমাদের রক্তের সম্পর্ক নয়, কিন্তু বাবা মারা যাওয়ার পরে বলতে গেলে মামি ওই সংসারটাকে ধরে রেখেছিল। কারণ তখন আমাকে কে দেখবে, আমি তো তখন খুব ছোট, গঙ্গাপাড়ের বাড়িতে চলে এসেছি, আমাকে কে দেখবে। আমি বিস্কুট নিও। তো ওর জন্য মামি আমাদের বাড়িতেই সবসময় থাকতো আর সব দায়িত্ব নিয়েছিল। আর মামি কখনো আমাদের বাড়ির কি বলবো, কোনোদিনও টাকা পয়সার সম্পর্ক ছিল না, এমনি নিয়েছিল। বলেছে তুই আমাকে দুবেলার খাওয়া পড়াটা দিবি, আমার মাকে বলেছিল তুই আমাকে দুবেলার খাওয়া পড়া দিবি, আমি তোর বাড়িতে থাকবো, তোর আশ্রয়ে থাকবো, তোর সাথে থাকবো, ভালো থাকবো। মামি কিন্তু ব্রাহ্মণ বাড়ি, চ্যাটার্জি। তো মামির ছেলেরা 2 ছেলে, তো এক ছেলে পুরোহিত ছিল, আরেক ছেলে ছোটোখাটো কাজ করতো। সেই মামির গল্প আমি তোমাদের সাথে একটা সময় নিশ্চয়ই করব। ওই মামির কাছে আমি মানুষ হয়েছি। মামি আবার দুর্গা পুজোতে শ্যামবাজারের বাড়িতে, শ্যামবাজারে একটা বাড়ি ছিল, আরও অন্যান্য জায়গায় ছিল, সেখানে দুর্গা পুজোর জন্য মামি যেত।
আমি বাড়িতে যার কাছে পড়াশোনা করতাম, বাড়িতে আবার আমাকে আরেকজন পড়াশোনা মানে পড়াতে আসতেন স্যার, উনিও কিন্তু একজন বড় পুরোহিত ছিলেন, বড় পুরোহিত, বড় বড় দুর্গাপুজো করেছেন জনার্দন স্যার। তো ওই মাস্টারমশাই আমাকে পড়াতে আসতেন, তো ওই মাস্টারমশাইয়ের সাথে হেল্পের কাজটা করতো মামি, হাতে হাতে সমস্ত কাজ করে দিত মামি। তো যাই হোক, ওই মামি আমাদের বাড়িতে থাকতো, ওই মামির কাছে আমি মানুষ হয়েছি ছোটবেলা থেকে। মায়ের কোথায় সময়, রান্না বান্না ঘর দেখা সব কিছু মামি করেছে। আর ওই মামির অনেক গল্প আছে, আমি তোমাদের সাথে বলবো, সব গল্প আমি করবো। আমার লাইফের ছোট ছোট এই মুহূর্ত, এই সুন্দর সুন্দর গল্পগুলো না করলে আমার এই চ্যানেলটাই মিস করে যাবে অনেক কিছু। তো যাই হোক, তো মামি বলতো, বুড়ো সন্ধে হয়েছে, কারেন্ট গেছে, গল্প শুরু কর। আর আমি মুড়ি মাখবো, আর আমি তখন ছোট ছিলাম, আমাকে বলতো যা তুই চানাচুর ঠানাচুর নিয়ে আয়। তো আমি না সব 1 টাকা 2 টাকার চানাচুর, 2-3 রকমের সব বয়মে বয়মে চানাচুর রাখা থাকতো পাড়ার দোকানে, ওখান থেকে আমি চানাচুর সব 1 টাকা 1 টাকা করে নিয়ে আসতাম। 1 টাকা 2 টাকা, ওই ঝাল মিষ্টি চানাচুরটা আবার একটু দামটা বেশি ছিল, ওটা 2 টাকার। এই বিস্কিটটা বার করলাম, এই বিস্কিটটা খাই, খেতে খেতে গল্প করি। তো সন্ধে হলেই আমাদের বুড়ো মামা আসলেই ভূতের গল্প, এবং সত্যি ঘটনা, কোনো বইয়ের গল্প নয়, সত্যি ঘটনা। বুড়ো মামার লাইফের এক্সপিরিয়েন্স, মামির লাইফের এক্সপিরিয়েন্স, এগুলো নিয়ে সব আলোচনা হতো। সব দারুণ টাইম। দিদিভাই তখন বিয়ে হয়নি, দিদিভাই হস্টেল থেকে চলে এসছে। দিদিভাই মাধ্যমিকের পরে হস্টেল থেকে চলে এসছে, 11-12 বাড়ি থেকেই পড়াশুনো করেছে দিদিভাই। দক্ষিণেশ্বরের স্কুল আছে, সেই স্কুল থেকেই দিদিভাই পাশ করেছে। তো ওই সময়টা সন্ধেবেলা আমরা সবাই মিলে বসে ভূতের গল্প, আর আমাদের পাড়ার 2 বন্ধু ছিল। আর আমি তোমাদের বলি যে আমি আমার ছোটবেলার কিন্তু বেশিরভাগ বন্ধুই সব ছেলে বন্ধু ছিল, পাড়ার ঘটি পাড়া। তো ওরাও 2-3 জন সবাই চলে আসতো, আমার সব বন্ধুরা ছিল, মানস ছিল, পাপাই ছিল, ওরাও আসতো, এসে সবাই বসতো আর গল্প শুরু হতো। সে যে কি গল্প, আবার ওদেরও অনেক এক্সপিরিয়েন্স আছে, যেহেতু ওরা শ্মশানঘাটের ওই দিকটাতেও ওদের বাড়ি, ওরাও অনেক কিছু লাইফে দেখেছে, সেগুলো নিয়ে কথা হতো। আমি যখন 11-12 পাস করে গেছি, কতবার প্ল্যানিং হয়েছে যে আমরা রাত্রির বেলা 12টার পরে বেরোবো, শ্মশানঘাটের সামনে দিয়ে যাব, শ্মশানঘাটের ওখানেই আমরা কত বসে থেকেছি। অনেক গল্প আছে জানো, বলবো খন তোমাদের পরে আস্তে আস্তে, তোমরা শুনে ভাববে যে মৌমি এরকমও ছিল, ওরকমও করতো, এগুলো তোমরা ভাববে। তো যাই হোক, সেই ভূতের গল্প, তারপরেতে রবীন্দ্রনাথ ঠাকুরের যখন প্ল্যানচেটের গল্প শুনেছিলাম বুড়ো মামার কাছ থেকে, আমরাও ঠিক করেছিলাম একবার প্ল্যানচেট করব সবাই মিলে। বুড়ো মা তখন অনেক রাত হয়ে গেছে, বুড়ো মা দিন ঠিক করেছে প্ল্যানচেট করব। তো রাত্রির বেলা 10টা তখন বাজে, তো 10টার পরে বুড়ো মামা বলেছে প্ল্যানচেট করা হবে। সবার মধ্যে ঠিকঠাকও হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে আমার মা খুব রাগারাগি করবে। তারপর বুড়ো মা ভেবেছে ঠিক আছে, হয়তো মেনেও নেবে, কিছু বলবে না। রাত্রিবেলা আমার ওই 2 বন্ধুও চলে এসছে, আর বুড়োমা সেদিন বাড়ি যাচ্ছে না। মা বলছে হ্যাঁ রে, তুই এই বেঙ্গল কেমিক্যালের ওই দিক দিয়ে বাড়ি যাবি, আর ওই রাস্তাটা হচ্ছে ডেঞ্জারাস রাস্তা, ওটা হচ্ছে পুরো ভুতুরে রাস্তা। ওই রাস্তার যে কত গল্প আছে, সেগুলো আমি কখন এরকম চায়ের টেবিলে বসে বসে তোমাদের সাথে করব। বলছে 9টা বাজতে চলেছে, যা বাড়ি যা, 9টা বাজার পরে ওখানে কোনো রিক্সাও তুই পাবি না, চলে যা বাড়ি যা, বুড়ো বাড়ি যা, এরকম করে বলছে। বুড়ো তো বাড়ি যাওয়ার নাম নেই, কারণ সেদিন তো প্ল্যানচেট করার কথা আছে। আমার পাড়ায় আরেক বন্ধু ছিল, নাম আমি এখন আর বলবো না ওর, কেন বলতো, কারণ এরা এখন লাইফে খুব এস্টাবলিশ, অন্যরকম, তাদের সাথে আমার খুব একটা যোগাযোগ নেই। তো ও এখন অস্ট্রেলিয়াতে রয়েছে, পরিচয় অস্ট্রেলিয়াতে রয়েছে। ওখানে ও চাকরি বাকরিও করে, পড়াশুনো করেছে ওখানে, কি নিয়ে পড়াশোনা করেছে পরিচয়, ইয়ে নিয়ে পড়াশোনা করেছে, পিএইচডি করেছে হচ্ছে ফিল্ম স্টাডিজ করেছে ও, করে অস্ট্রেলিয়াতেই ও রয়েছে, ওখানেও করেছে পিএইচডি করে, চাকরিও করছে, বিয়েও করেছে, ওখানকার মেয়েকে বিয়ে করেছে। নাম আমি আর নিচ্ছি না ওর, আমার পাড়ার বন্ধু সব। ও রাত্রিবেলা চলে এসছে, সবাই মিলে প্ল্যানচেট হবে। আমার মা এমন গুতনি দিল সবাইকে একসাথে, হ্যাঁ ইয়ার্কি মারছিস, এইসব নিয়ে ইয়ার্কি, এর জন্য তুই বাড়ি যাসনি বুড়ো, এরকম করে বলেছে। আর বুড়ো মামা এত ভয় পেয়ে গেছে, বলছে না দিদি, এটা জাস্ট এমনি সবাই মিলে একটু করবো। তখন আমার দিদিভাইও রয়েছে, সবাই রয়েছে। মা একটুখানি করি না, বলছে ইয়ার্কি মারছিস নাকি বাড়িতে এগুলো নিয়ে বসে। তো বুড়ো তুই তো জানিস এই জিনিসগুলো কতটা সিরিয়াস, মা তো করতেই দেয়নি। তারপর বুড়ো মামা রাত্রিরে রুটি টুটি খেয়ে
বলছে তাহলে আমি বাড়ি যাই, আমি হেঁটে হেঁটে চলে যাব। মা বলছে না, হেঁটে হেঁটে যেতে হবে না, সামনের ঘরে ইয়ে করে দিচ্ছি, বিছানা করে দিচ্ছি সোফার উপর। তো আমাদের বাড়িতে তো একটা সোফা রয়েছে, তো এই বলছে সোফার উপরে বিছানা করে দিচ্ছি, ওখানে গিয়ে শুয়ে পড় তুই, তোকে বাড়িতেও যেতে হবে না, কালকে সকালবেলা উঠে চা টা খেয়ে বাড়ি চলে যাবি, কোনোদিন আর এখানে প্ল্যান চেট করা তোর বের করে দেবো। আর আমার ওই যে বন্ধু, ও রাত্রিবেলা এসছে, এখন বিদেশে থাকে, তখন আমরা কত ছোট ছোট 9-10 পড়ি ওই সময়, না 11 তখন হয়তো উঠেছি, মানে এরকম টাইম আমার ঠিক মনে পড়ছে না আমার তখন কোন ক্লাসে তখন আমি পড়ি, যে এই সময় প্ল্যানচেটের গল্পটা আমি তোমাদের বলছি। ও এসছে রাত্রিবেলা, ও আবার একটা বোর্ড নিয়ে এসছে, কোথা থেকে ও জোগাড় করেছে ওই বোর্ডটা, একটা বোর্ড নিয়ে এসছে, কাগজের বোর্ড, বলছি এটা খুব দরকার পড়ে আমি জানি। আর ও তো কলকাতা স্কুলে মানুষ, ও হচ্ছে ক্যালকাটা বয়েসে, ক্যালকাটা বয়েস তো ওটা, ক্যালকাটা গার্লস একটা আছে, আর ওটা হচ্ছে সংস্কৃত কলেজ, ওটা কোনটা ক্যালকাটা বয়েজ? ওটা সংস্কৃত কলেজ। সংস্কৃত কলেজ না, ও স্কুলে পড়েছে, স্কুলটার নাম তাই, সংস্কৃত কলেজিয়েট। কলেজিয়েট না, আর ও কলকাতা স্কুলেই পড়াশুনো করেছে, ওটার স্কুলটার নাম হচ্ছে অয়ন বলছে কি সংস্কৃত কলেজিয়েট, সংস্কৃত কলেজিয়েট, মানে যেমন ক্যালকাটা গার্লস আছে না, ওর সাথে ওই বয়েজ, মানে ওই স্কুলটা সংস্কৃত ইয়ে কি বললে তুমি? কলেজিয়েট। তো আমি নামটাই নিতে পারছি না, মানে এত শক্ত। তো যাই হোক, অয়নের সাথে তো খুব ভালো ওর পরিচয়, ওই কলকাতার ওই স্কুল থেকেই পড়াশোনা করেছে, তো ও আবার অনেক কিছু জানে, মানে ওর ওর অনেক কিছু মানে নলেজ। তো ও নিয়ে এসছে ওই বোর্ডটা, বলছে মামা এটাতে খুব সুবিধা হবে। বুড়ো মা বলছে হ্যাঁ, এই বোর্ডটা তুমি কোথায় পেলে, চলো এটা নিয়ে বসেই আমরা করব। আর সবাই সবার বুড়ো আঙুলের সাথে এরকম টাচ করে থাকবে না, অনেকটা আমরা এগিয়ে গেছি, শিখিয়ে দিয়েছে বুড়ো মামা। অন্ধকার ইয়ে করে ছাদের উপর বসে আমরা করছি, আমাদের ছাদের উপর চিলেকোঠা ঘর ছিল, ওখানে বসে করব। মা এসে মানে পেটায়নি, এটাই অনেক বড় ব্যাপার। তো যাই হোক, আজকে এই গল্পগুলো কিছুটা করলাম তোমাদের সাথে, আমাদের প্ল্যানচেটের গল্প বুড়ো মামার সাথে। বুড়ো আমার খুব মজা লাগতো, বলতো তোদের বাড়িটা একদম এমন একটা জায়গায়, গঙ্গার পার, সামনে শ্মশান ঘাট, তোদের এইখানে বসে এরকম প্ল্যানচেট করা সকলে মিলে দারুণ। তারপর একদিন মা যখন বকাবকি করেছে, তখন আমার বন্ধুরা তখন ঠিক করলো যে একটা কাজ করব, আমাদের সামনেই তো আনন্দময়ী মায়ের আশ্রমও আছে, ওখানে আমাদের অনেক ব্যাপার আছে, আমরা ওই ভিতর দিয়ে যেতে পারি, মায়ের আশ্রমের ভিতরে ঢুকতে পারি, গঙ্গার পাড়ে গিয়ে বসতে পারি। তখন করতাম, এখন তো একদম পুরো গাঁট ফাট করে একটা বিজনেসের ব্যাপার হয়ে গেছে, তখন ওরম ছিল না। ও পাঁচিল ফাচিল টপকে মায়ের আশ্রমের ভিতরে গিয়ে ওখানে গিয়ে বসে প্ল্যানচেট করব বট গাছের তলায়, কত প্ল্যান। মা বলছে যদি কোনোদিনও শুনি এরম কিছু তোরা করছিস, শেষ করে রেখে দেবো, শেষ তোদের। যেতে তো হবে তোদের রাত্রির বেলা, দিনের বেলা তো গিয়ে করতে পারবি না, যাবি কি করে ভাববি আগে। এই তো যাই হোক, সকালবেলা বসে বসে এই গল্পগুলো করলাম, একটু মুডটাও হালকা হলো, তোমাদেরও আশা করছি ভালো লাগবে এই গল্পগুলো। চলো আজকে এরকম গুড মর্নিং ডেই থাক, আর কালকে আমাদের এখানে উগাদি, তোমাদের একটু আগেই জানিয়ে দিচ্ছি হ্যাপি উগাদি। কালকে যদি গুড মর্নিং জানাই, কালকেও হ্যাপি উগাদি জানাবো। চলো বাই।